নমস্কার, শুভ সকাল। আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পিঁপের পায়েস করব। বাড়ির গাছ থেকে এই যে পিঁপে পাড়ছে, পিসি পাড়ো। আদা পাকা পিঁপা হলেও চলবে। এই যে পিঁপে গাছ, কত পিঁপে ধরে আছে। আপনারা দেখুন কেমন আমি পিঁপের পায়েস বানাই। পিঁপের পায়েস করতে গেলে আমি একটা নারকেলের হাফ নারকেল নেব। ওই আদা পাকা পিঁপে। আমার পিসি পিঁপেটা ছাড়িয়ে দিচ্ছে। এই যে পিসি পেঁপেটাকে সুন্দর করে চুড়ে দিচ্ছে। যে এরকম করে পেঁপেটাকে চুরিয়ে নেবে, সুন্দর করে চূড়ানিতে। তত সময় আমি নারকেলটা চুরিয়ে নেব। পিঁপা চূড়ানো হয়ে গেছে, নারকেলও চূড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরাবো। পেঁপের পায়েস করার জন্য আমি নিয়েছি একটা পেঁপে, ছোট মাঝারি ধরনের পেঁপে। আদা পেকে গেছে, এই যে হলুদ হয়ে গেছে, চুরিয়ে নিয়েছি। লাগছে কয়েকটা কাজু, কিশমিশ, এলাচ, 100 গ্রাম মতন চিনি, নারকেলের কোড়া আর 500 গ্রাম দুধ। আপনারা দেখুন কেমন বানাই। গ্যাসটা আমি ধরিয়ে নেব। দুধটা ফোটাবো। পেঁপেটা আমি সাদা তেলে একটু ভেজে নেব। সসপ্যানটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁপেটা ভেজে নেওয়ার জন্য। পেঁপেটা যেহেতু যখন কোরানো হয়েছিল তখন ধুয়ে নেওয়া হয়েছিল, আর ধুইতে হবে না। দেবো 1 চামচ ঘি। পেঁপেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাস। তুমি কি শুধু ওগুলা দেখাবে, আমার মুখটা কে দেখাইবে? তাহলে তুমি মুখ এখন এই মা, এটা কথাটা উঠে গেছে, আমি তো বন্ধ করিনি। দুধটা আমার সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি পেঁপেটা ওর মধ্যে দিয়ে দেবো। কাজু কিশমিশটা আমি একটু ঘিতে ভেজে নিচ্ছি।
এলাচগুলো ভাজা হয়ে গেছে। নারকেলের কোড়া, একবার এইভাবে পেঁপের পায়েস করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমি একটা নতুন রেসিপি এটা বানাচ্ছি। দিয়ে দেবো চিনি, এক চামচ লবণ, পায়েসটা আমার হয়ে গেছে। আপনাদের দেখে কেমন লাগলো পেঁপের পায়েস? লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।